ফেসবুক ভিউয়ার্স, আসলে আমরা আজকে জুম্মার নামাজের সময় ছোট ছোট বাচ্চারা হয়তো আপনারা দেখছেন, লাইভে আমি দিছিলাম একটা মানি ব্যাগ পাওয়া গেছে, মানি ব্যাগ কিছু টাকা এবং আইডি কার্ড। আমরা লাইভ দিছিলাম, লাইভ দিকে ভাই আইসেন, আসলে ভাই রাজশাহীর বাড়ি, আমরা আইডি কার্ডও দিচ্ছি রাজশাহী। বাইরে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা সামনেও আমি এটা দিমু, মানি ব্যাগটা এবং সবকিছু। ভাই আপনার মানি ব্যাগটা কালার কিতা প্রথমত? কালো কালো ছিল, আর মানি ব্যাগের ভিতরে কি কি ছিল? কয়েকটা ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারের কার্ড, হ্যাঁ, আমার ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডে আপনার নামটা কি ছিল? মোহাম্মদ নাইম আলী। নাইম আলী। বাবার নাম? মোহাম্মদ ফিরোজ আলী। ফিরোজ আলী। ঠিক আছে, মায়ের নামও মিলবে ইনশাআল্লাহ। মায়ের নাম হচ্ছে নাদিরা বেগম। নাদিরা বেগম। ঠিক আছে, আপনার আসলে মানি ব্যাগের সাথে মিলতেছে। আপনার মানি ব্যাগের মেইনত টাকা কত ছিল? ৭৫০০ টাকা। ৭৫০০। আসলে আমাদের এলাকার অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে টাকা অনেক কিছু ছিল, আমি বলেছিলাম যে 7 থেকে 5 থেকে 15,000-এর মতো হবে, আনুমানিক বলেছিলাম, কিন্তু আমি আসলে গণি নাই। আপনাদের সামনে মানি ব্যাগটা বের করে দেখবো টাকা ঠিক আছে কিনা এবং কালারটা ম্যাচিং করব। কালারটা আসলে কালো বলছেন উনি, কালো ঠিক আছে। এবং আইডি কার্ডটা যেটা, এটাও ওনার সাথে মিলে, এই যে আইডি কার্ড, বাবার নাম ওনার নাম ঠিক আছে। তারপরে টাকাটা ওনাকে দিয়ে আমরা গণাবো, আমরা আসলে যেরকম আছিল ওরকম। আপনার টাকাটা দেন তো ঠিক আছে। এখন আমরা টাকাটা ওনাকে দিয়ে গণাচ্ছি, দেখি টাকাটা ঠিক আছে কিনা ওনার। আমরা আসলে গণি নাই, আনুমানিক বলেছিলাম যে 7 থেকে 7,500। ওনার 7,500-ই আছিল, 7,500 টাকায় পাইছেন। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য। আপনার টাকাটা আমরা দিতে পেরে আমাদের এলাকার বাচ্চাদের সততার জন্য আমিও আন্তরিক খুশি। আল্লাহ বাচ্চাদের জন্য ভালো রাখুক। আপনিও বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলেন। আর এই টাকাটা হারলে আপনি হয়তো অনেক দুঃখ পেতেন। প্রচুর পরিমাণ দুঃখ পেতাম, শুধু দুঃখ না, প্রচুর পরিমাণ। আমি কি করেন আসলে? আমি গাড়ি চালাই। গাড়ি চালান? বড় গাড়ি না ছোট গাড়ি? মানে আমার এই টাকাটা নিয়ে আমাকে যেতে হবে রাজশাহী পর্যন্ত। আর ঠিক আছে, মানে খাওয়া দাওয়া, ব্রিজ খরচ, রাস্তা খরচ সম্পূর্ণ। আমি এই টাকাটা কতদিন হলো বাড়ি থেকে বের হইছেন? আমাদের 3 দিন হচ্ছে ভাই। আজকে 3 দিন থাকি ভাই বাড়ি থেকে বের হয়ে আসছেন, এই টাকাটাই ওনার সাথে আছে আর সাথে গাড়ি। টাকা আরো থাকতো, কিন্তু ওই যে আমরা ভাড়া পাইনি, ভাড়াটা ওই মাল ভিজে যাওয়ার কারণে ভাড়া দেয়নি। কি মাল নিয়ে আসছেন? আলু। আলু নিয়ে। আসলে আমাদের দৈনিক খাবারের চাহিদা মেটানোর জন্য আলু নিয়ে ভাইয়েরা রাজশাহী থেকে আসে, আর এই টাকাটা হচ্ছে তাদের খাবারের টাকা। আমরা দিতে পেরে আনন্দিত। বাচ্চাদের জন্য কিছু বলে আর আপনার দীর্ঘ অসংখ্য ধন্যবাদ বাচ্চাদেরকে, কারণ এরকম কেউ করে না, আর এরকম খুব কম মানুষই এই যুগে, বর্তমানে কম মানুষ হচ্ছে এখন ভাই। এই যুগে এরকম মানুষ পাওয়া মুশকিল। আমরা চাই এরকম বাচ্চারা থেকে আমি সততা গড়ে উঠুক বাংলাদেশে। নিজে এসে মানে গাড়ি রেখেছিলাম সামনে, কিন্তু ভাই ঠিক আছে, নিজে এসে আমি মেলা দূর পর্যন্ত গেছি, এই হাঁটাহাঁটি করেছি এগুলোতে। আমি রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি, খালি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, মানে এমন একটা লজ্জার ভিতরে মহাজনও জানতো না, মহাজনকে যে আমি জানাবো বিষয়টা আমি ভয়ে জানাতে পারছি না। কিন্তু আসলে ভয় কিছু না, কোনো কিছু হারলে বা কোনো কিছু খুঁয়ে গেলে আমরা পরামর্শ করব, অনেক মানুষকে জিজ্ঞাসা করবো, এগুলো আসলে প্রয়োজন। আপনি যদি এই এলাকাতে খুঁজাতেন তাইলে এত দেরি হতো না, আরো আগে পেয়ে যেতেন। সবাই জানে এলাকা। আমি এদিকে কাউকে বলিনি, সামনে হচ্ছে কয়েকটা দোকান আছে, এবং ওদিকে যে ওরা হয়তো নাও জানে। আচ্ছা, যাই হোক, ভালো হোক, আপনার পরিবারের সাথে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, গাড়ি চালাইবা, সুস্থ মতে যান আর সুস্থ মতে গাড়ি ড্রাইভিং করবেন। জি ঠিকই আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম কেউ করবে না, আসলে এরকম কেউ করে না। আমরা চাই বাচ্চারা যেরকম সততা দেখাইছে আমার এলাকার কোহাইগঞ্জ, চিকনাগঞ্জ, জনতাপুর, সিলেটবাসীর স্বর্ণ খরচে বাচ্চারা, আর আমি সিলেটের এই যে শেয়ার দিয়া ভাইয়ের কাছে পৌঁছাইতে পারছি, এর জন্য আমি নিজেও অনেক খুশি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি লাইভ শেয়ার করে দিবেন। ধন্যবাদ।